এই পর্বে আপনাকে স্বাগতম, যেখানে আমরা শেখাবো কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস পড়তে হয় একজন পেশাদারের মতো, কোনো কিছু মুখস্থ না করেই। কল্পনা করুন যে স্টক মার্কেট হল দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি কুস্তির ম্যাচ, বুল অর্থাৎ ক্রেতারা এবং বেয়ার অর্থাৎ বিক্রেতারা। ক্যান্ডেলস্টিক হচ্ছে সেই স্কোরবোর্ড যা দেখায় যে কোন সময় কে জয়ী হচ্ছে। এই প্যাটার্নস পড়তে শিখলে আপনি বাজারে কি ঘটছে তা স্পষ্টভাবে বুঝতে পারবেন। বিভিন্ন প্যাটার্নসে যাওয়ার আগে ক্যান্ডেলস্টিক্সের কিছু মৌলিক বিষয় বোঝা জরুরি। প্রতিটি ক্যান্ডেলস্টিকের দুটি প্রধান অংশ থাকে, রিয়েল বডি এবং শ্যাডোস বা উইকস। ক্যান্ডেলস্টিক একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে চারটি মূল প্রাইস পয়েন্ট দেখায়। ওপেন প্রাইস, সেই সময়ের শুরুতে প্রাইস। হাই প্রাইস, সেই সময়ের মধ্যে সর্বোচ্চ প্রাইস। লো প্রাইস, সেই সময়ের মধ্যে সর্বনিম্ন প্রাইস। ক্লোজ প্রাইস, সেই সময়ের শেষের প্রাইস। ক্যান্ডেলস্টিক্স ট্রেডিংয়ে প্রাইস পরিবর্তন দেখায়। বডি ওপেন এবং ক্লোজ প্রাইসের প্রতিনিধিত্ব করে, যখন শ্যাডোজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন পয়েন্টগুলি দেখায়। একটি সবুজ ক্যান্ডেলস্টিক মানে হল যে প্রাইস ওপেনের চেয়ে বেশিতে ক্লোজ হয়েছে অর্থাৎ বুলস জিতছে, আর লাল মানে হল যে প্রাইস ওপেনের চেয়ে কমে ক্লোজ হয়েছে অর্থাৎ বিয়ার্স জিতছে। বডিয়ের দৈর্ঘ্য প্রাইসের গতিবিধির শক্তি দেখায়। কেন আপনার প্যাটার্নস মুখস্থ করতে হবে না? অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নস আছে। সবগুলো মুখস্থ করা কঠিন, কিন্তু এখানে একটি সুখবর আছে, আপনাকে তা করতে হবে না। পরিবর্তে দুটি সহজ বিষয় বুঝতে ফোকাস করুন। 1. ওএইচএলসি, ওপেন, হাই, লো এবং ক্লোজ প্রাইস। 2. মার্কেট ডমিনেন্স, একটি সময়কালে বাজারে বুলস বা বিয়ার্স কে বেশি প্রভাবশালী তা চিহ্নিত করুন। এখন আমরা কিছু সাধারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এবং তাদের কি বোঝায় তা দেখব। চলুন শুরু করা যাক সবচেয়ে শক্তিশালী বুলিশ এবং বেয়ারিশ প্যাটার্নস দিয়ে। বুলিশ মারুবোজু, এই ক্যান্ডেলস্টিক সম্পূর্ণ সবুজ কোনো শ্যাডোজ ছাড়া, যা দেখায় যে ক্রেতারা খুব শক্তিশালী, প্রাইস বাড়িয়ে তুলছে বিক্রেতাদের কোনো বাধা ছাড়াই। এটি দেখায় যে ক্রেতারা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। বেয়ারিশ মারুবোজু, বুলিশ মারুবোজুয়ের বিপরীত। এই ক্যান্ডেলস্টিক সম্পূর্ণ লাল কোনো শ্যাডোজ ছাড়া, যা দেখায় যে বিক্রেতারা খুব শক্তিশালী, প্রাইস নিচের দিকে ঠেলে দিচ্ছে। এবার দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী বুলিশ এবং বেয়ারিশ প্যাটার্নস দেখা যাক। হ্যামার, একটি হ্যামার হল একটি বুলিশ সংকেত যখন প্রাইস নিচে যাচ্ছে, এতে একটি ছোট বডি এবং লম্বা নিচের উইক থাকে, যা দেখায় যে ক্রেতারা বিক্রেতাদের পরাস্ত করে প্রাইস ক্লোজ করেছে তার ওপেনিং স্তরের ঠিক উপরে। শুটিং স্টার, একটি আপট্রেন্ডের পরে ক্রেতারা প্রাইস উপরে তুলছে, কিন্তু বিক্রেতারা তা নিচে ঠেলে দেয়। একটি ছোট বডি এবং একটি লম্বা উইক দেখায় বিক্রেতাদের শক্তি। এখন সাধারণ বুলিশ এবং বেয়ারিশ প্যাটার্নস দেখা যাক। নরমাল বুলিশ ক্যান্ডেলস্টিক, একটি বুলিশ ক্যান্ডেলস্টিক নিচে ওপেন হয় এবং উপরে ক্লোজ হয়, ক্রেতাদের নিয়ন্ত্রণ দেখায় সবুজ রঙের মাধ্যমে। নরমাল বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, একটি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক দেখায় বিক্রেতারা নিয়ন্ত্রণে রয়েছে যখন প্রাইস ওপেন হয় উপরে কিন্তু ক্লোজ হয় নিচে। এবার বুলিশ এবং বেয়ারিশ রিভার্সাল প্যাটার্নস দেখা যাক। বুলিশ স্পিনিং টপ, এই ছোট সবুজ ক্যান্ডেলস্টিকটি শ্যাডোজ সহ দেখায় ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সমতা, যা একটি সম্ভাব্য বুলিশ রিভার্সালের সংকেত হতে পারে। বেয়ারিশ স্পিনিং টপ, বুলিশ স্পিনিং টপের মতো, কিন্তু একটি আপট্রেন্ডের পরে, একটি ছোট লাল বডি এবং শ্যাডোজ সহ, যা সম্ভাব্য অনিশ্চয়তা বা রিভার্সালের সংকেত হতে পারে। এবার সবচেয়ে দুর্বল বুলিশ এবং বেয়ারিশ প্যাটার্নস দেখা যাক। ইনভার্টেড হ্যামার, এই প্যাটার্নটি একটি আপসাইড ডাউন হ্যামারের মতো যখন প্রাইস নিচে যাচ্ছে, এতে একটি ছোট বডি এবং একটি লম্বা আপার উইক থাকে, যা ক্রেতাদের শক্তিকে দেখায়। হ্যাঙ্গিং ম্যান একটি আপট্রেন্ডের পরে, এতে একটি ছোট বডি এবং একটি লম্বা নিচের উইক থাকে, যা দেখায় বিক্রেতারা নিয়ন্ত্রণে আসছে। এবার ইনডিসাইসিভ নো বডি প্যাটার্ন দেখা যাক। ডোজি, একটি ডোজিতে একটি ক্ষুদ্র বডি থাকে, যার দুই পাশে শ্যাডোজ থাকে। ওপেন এবং ক্লোজ প্রায় একই স্তরে হয়, যা বাজারে অনিশ্চয়তা এবং সম্ভাব্য রিভার্সাল বা কন্টিনিউয়েশনের সংকেত দেয়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নস বাজারের আচরণ বুঝতে একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে। মনে রাখবেন, শুধুমাত্র এই প্যাটার্নসের উপর ভিত্তি করে ট্রেড করবেন না। মূল বিষয় হল প্রতিটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অর্থ বোঝা এবং এই জ্ঞানকে আপনার ট্রেডিং কৌশলগুলির সাথে মিশিয়ে নেওয়া, যাতে আপনার সফলতার সম্ভাবনা বৃদ্ধি পায়।
প্রাইস অ্যাকশন কোর্সের এই পর্বে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আরও ইনসাইটস নিয়ে হাজির হব। পরের পর্বে দেখা হবে।